নমস্কার বন্ধুরা, আমি ডক্টর মানস দাস। সবাইকে আমার হোমিওপ্যাথি রোগ নিরাময় চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব একটি কমন রোগের বিষয় নিয়ে, যেটি আমাদের গ্রাম অঞ্চলে দিদিমা, কাকিমা, জেঠিমা প্রত্যেকের এই কম বেশি করে এই রোগটি হয়ে থাকে, বা শহরাঞ্চলেও কম বেশি করে যারা অফিসিয়াল কাজকর্ম করে থাকেন তাদের মধ্যেও এই রোগটি দেখা যায়। তা এই রোগটি হলো নেল ফাঙ্গাল ইনফেকশন, যেটিকে আমরা গ্রাম্য বাংলায় নককোনা হয়েছে এর নামেও আমরা অনেকেই পরিচিত। তো আজকে সবার আগে জেনে নেব যে এই রোগটি কী কী কারণে আমাদের হয়ে থাকে এবং এই রোগের উপর ভিত্তি করে হোমিওপ্যাথি মেডিসিনগুলো কী কী রয়েছে, যেটা এই রোগের উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। যিনারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তীতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আসলে আপনারা নোটিফিকেশান পেয়ে যান, এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এবং এই ভিডিওটি থেকে আপনার বন্ধুবান্ধবরা যাতে উপকৃত হতে পারেন, তার জন্য এই ভিডিওটিও আপনাদের বন্ধুবান্ধবের কাছেও শেয়ার করতে পারেন। তো চলুন এই নেল ইনফেকশান বা নেল ফাঙ্গাল ইনফেকশান কী কী কারণে হয়ে থাকে তা জেনে নেব আজকে। যিনারা জল মাটি কাদার মধ্যে প্রায়শই কাজ করে থাকেন তাদের মধ্যে এই রোগটি দেখা যায়। তাছাড়াও গ্রাম অঞ্চলে যিনাদের গবাদি পশু রয়েছে, সেই সমস্ত ট্রিটমেন্টের কাজ যিনারা করে থাকেন তাদের মধ্যেও এই রোগটি দেখতে পাওয়া যায়। তাছাড়াও যিনারা ধোপার কাজ করেন, ধোয়া মোছার কাজ বেশি করে থাকেন, সাফেদ বা অন্যান্য পরিষ্কার করার জিনিসপত্র নিয়ে কাজ করেন, তাদের মধ্যেও এই রোগটি দেখা যায়। এছাড়াও শহরাঞ্চলে যিনারা অফিসিয়াল কাজকর্ম করেন, বেশিরভাগ সময় পায়ে জুতো, মোজা, বুট এই সমস্ত কিছু করে থাকেন, তাদের মধ্যেও এই রোগটি দেখা যায়। কারণ এই জুতো, মোজা বা বুট পরে থাকলে প্রায়শই পা ঘামাতে থাকে এবং ঘাম থেকেও ইনফেকশন হয়ে পায়ে এরকম জাতীয় নেল ফাঙ্গাল ইনফেকশনে পরিণত হয়, যেটাকে আমরা নককোনা বলে থাকি। নেল ফাঙ্গাল ইনফেকশন বা নককোনা হয়ে থাকলে এর লক্ষণগুলি হলো নখ ভঙ্গুর হয়ে যায়, হঠাৎ করে ভেঙে যায়, হলুদ বর্ণ ধারণ করে বা বাদামের বর্ণ ধারণ করে, কোনো কোনো সময় কালো দাগও হয়ে যায়। এছাড়াও এই নখগুলো অমসৃণ, এবড়ো খেবড়ো বা বিশ্রী দেখতে এরকম টাইপের হয়ে যায়। নখের কোণাতে ইনফেকশন হয়ে গিয়ে তার পাশাপাশি অংশও পুঁজ জমে ইনফেকশনে পরিণত হয়। তা আজকের কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো, যেটা সঠিকভাবে সেবন করলে বা অয়েন্টমেন্ট হিসাবে ব্যবহার করলে পুরোপুরি সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তা আপনারা এই মেডিসিনগুলো সঠিকভাবে যদি প্রয়োগ করেন তাহলে অবশ্যই এর উপকার পেয়ে যাবেন। নেল ফাঙ্গাল ইনফেকশন বা নককোনাতে সবার প্রথমে যে মেডিসিনের কথা আমরা মনে করতে পারি সেটি হলো সিপিয়া 30। সিপিয়া মেডিসিনটি পুরুষ ও নারী উভয় পক্ষে এই মেডিসিনটি খুব চমকপ্রদ কাজ করে, এবং এই পুঁজ জমা বা অন্যান্য কিছু প্রবলেমের ক্ষেত্রেও এই সিপিয়া একটি চমকপ্রদ মেডিসিন। আপনারা এই সিপিয়া মেডিসিনটি 30 পোটেনশিয়াল নিয়ে 2 ফোঁটা করে সারাদিনে 3 টাইম 1 চামচ জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। এরপর সেকেন্ড নম্বর যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো গ্রাফাইটিস। গ্রাফাইটিস মেডিসিনটি 200 পোটেনশিয়াল নিয়ে আপনারা সারাদিনে 1 টাইম করে 1 চামচ জলে 2 ফোঁটা করে দিয়ে আপনারা এটিকে সেবন করতে পারেন। এই রোগের বিশেষ লক্ষণগুলি রয়েছে নখের কোণাতে পুঁজ জমে, এছাড়াও নখগুলো দেখতে অমসৃণ, এবড়ো খেবড়ো এবং কোঁচকানো ভাব হয়ে থাকে, হঠাৎ করে এই নখগুলো ভেঙে যায়। এই সমস্ত সাইন অ্যান্ড সিমটমগুলি থাকলে আপনারা এই গ্রাফাইটিস মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এছাড়াও থার্ড নম্বর যে মেডিসিনটির কথা বলবো হলো সাইলেসিয়া মেডিসিনটির লক্ষণগুলি হল সাইলেসিয়া মেডিসিনটির সাইন অ্যান্ড সিমটমগুলি হলো প্রথমে নখের গোড়াতে জমে ইনফেকশন হয়, লাল বর্ণ ধারণ করে এবং হঠাৎ করে এই ব্যথা সারতে চায় না এবং এর রেস অনেক। এছাড়াও এটি টনটনানি, ব্যথা, জ্বালা, যন্ত্রণা এই সমস্ত সাইন অ্যান্ড সিমটম থাকলে আপনারা এই সাইলেসিয়া মেডিসিনটিকে 200 পোটেনশিয়াল 2 ফোঁটা করে দিয়ে সারাদিনে 2 টাইম ব্যবহার করতে পারেন 1 চামচ জলের সঙ্গে মিশিয়ে। এর পরবর্তী যে মেডিসিনটির কথা আলোচনা করব সেটি হলো ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা মেডিসিনটি মাদার টিংচার ফর্মে নিয়ে আপনারা সারাদিনে 5 থেকে 6 টাইম বা 7 টাইম পর্যন্ত এই মেডিসিনটিকে পায়ের বা হাতের নখের কোণাতে যেখানে ইনফেকশন হয়েছে পরিষ্কার করে আপনারা
লাগাতে পারেন। এরপর সর্বশেষ যে মিক্সচার মেডিসিনটির কথা আলোচনা করব সেটি হলো অ্যাজে ডাইরেক্টা মাদার ও তার সঙ্গে সঙ্গে ক্যালেন্ডুলা মাদার ও সালফার মাদার, এই 3টি মেডিসিন 10 ml করে নিয়ে 10 ml অ্যাজে ডাইরেক্টা মাদার 10 ml, সালফার মাদার 10 ml, এর সঙ্গে ক্যালেন্ডুলা মাদার 10 ml নিয়ে একটি খালি শিশিরে মিক্সচার মতো বানিয়ে আপনারা সারাদিনে 4 থেকে 5 টাইম পর্যন্ত এই মেডিসিনটিকে লাগাতে পারেন। এর সঙ্গে সঙ্গে বলে রাখি একটি ঘরোয়া ট্রিটমেন্টের কথা, যেটি নখকোনা বা নেল ফাঙ্গাল ইনফেকশনের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। সেটি হলো পাতি লেবুর রস, এর সঙ্গে সঙ্গে আপনারা ডেটল দিয়েও এই ব্যথা বা ইনফেকশনের জায়গাটাকে পরিষ্কার করতে পারেন। তাতে দেখবেন ব্যথাটা খুব চটজলদি পুঁজ উৎপন্ন হওয়া বা ব্যথা থেকে আপনারা রিলিফ পেয়ে যাবেন। তো নমস্কার বন্ধুরা, ভিডিওটি আপাতত এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবং এর সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের বন্ধুবান্ধবের কাছেও এই ভিডিওটি শেয়ার করে দেন, যাতে এই ভিডিও থেকে আপনার বন্ধুবান্ধবরাও উপকার পেতে পারে। ভিডিওটি আপাতত এই পর্যন্ত। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এর পরবর্তী ভিডিও আসার পর্যন্ত।